এই ভিডিওতে তুমি ক্লিক করেছো নতুন কিছু শেখার জন্য, তাই না? যেন তুমি সফল হতে পারো, সম্মান আদায় করতে পারো, টাকা কামাতে পারো, নাম খ্যাতি অর্জন করতে পারো। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, মানুষ কেন তোমাকে এইগুলো দেবে? তুমি আসলে কতটা মূল্যবান? তোমার চেহারা সুন্দর হতে পারে, পোশাক দামি হতে পারে, স্মার্টফোন মডেল আপডেট হতে পারে, কিন্তু তোমার মূল্য কতটুকু? কেন মানুষ তোমাকে সম্মান দেবে? কেন সবাই তোমার কথা শুনবে? স্বর্ণকে এত মূল্যবান ধাতু কেন বলা হয় জানো? কারণ সেটা সহজে মেলে না। তাই যদি সস্তায় সব কিছু পাওয়ার আশা করো, তবে তুমি কখনোই মূল্যবান হতে পারবে না। তাই নিজেকে এমন একজন মানুষ করো যেন তুমি সামনে আসলেই সবাই অনুভব করে এই মানুষটা আলাদা, এই মানুষটার আলাদা একটা ভ্যালু আছে। তুমি যদি মূল্যবান নাও হয়, তখন এই পৃথিবী তোমাকে পাত্তা দেবে না, কেউ তোমার কথা শুনবে না। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, তাহলে অন্যরা কিভাবে তোমাকে গুরুত্ব দেবে? তাই সবার কাছে গুরুত্ব পেতে হলে তোমাকে আগে মূল্যবান হতে হবে। কিন্তু কিভাবে মূল্যবান হওয়া যায়? বন্ধুরা, এই ভিডিওতে তোমাকে শিখাবো কিভাবে মূল্যবান হওয়া যায়, কিভাবে নিজের থেকে আলাদা পার্সোনালিটি তৈরি করা যায়। যদি এই নিয়মগুলি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আজকের পর সবাই তোমার মূল্য দেবে, সবাই তোমাকে সম্মান করবে। মানুষ তোমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখবে, সবার মাঝে তোমার একটা ভ্যালু তৈরি হবে। তো চলো শুরু করা যাক। তোমার প্রথম কাজ নিজেকে বোঝা। মূল্যবান হতে হলে প্রথমে জানতে হবে তুমি কে, তুমি ঠিক কী কী করতে পারো, তোমার হিম্মত কতটা, তোমার দক্ষতা কী, তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু, আর তোমার মধ্যে ঠিক কী কী স্পেশালিটি আছে। এই দুনিয়ার কেউ তোমাকে সাফল্য উপহার দেবে না। কেউ তোমাকে এসে বলবে না তুমি দারুণ, তুমি অসাধারণ, তুমি ট্যালেন্টেড। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তুমি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে মূল্য দেবে না। এই সমাজে টিকে থাকার একটাই নিয়ম, তুমি যদি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে সস্তায় বিক্রি করে দেবে। অন্যরা তোমাকে কিভাবে দেখে তা নিয়ে ভাবার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি চাও। যখন থেকে এই সকল প্রশ্নের উত্তর পাবে, তখন থেকেই শুরু হবে তোমার আসল যাত্রা। তোমার প্রথম কাজ তো জেনে গেলে, এবার আসি দ্বিতীয় স্টেপে। এই স্টেপে তোমাকে জানতে হবে যে ঠিক কী কী কারণে তোমাকে নিয়ে লোকজন মজা করে, রেসপেক্ট করে না, তোমার কোনো ভ্যালু থাকে না। তুমি কি সবার সাথে সবসময় হাসি খুশি মুখে কথা বলো? সবাই সবসময় খুশি রাখতে চাও? যখন যেই প্রয়োজনে তোমাকে ডাকা হোক না কেন, তুমি কি সাথে সাথেই সেখানে হাজির হয়ে যাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি তোমাকে বলবো আজ থেকে এসব করা বন্ধ করে দাও। না, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে খুশি রাখার চেষ্টা করা, কিংবা মানুষকে উপকার করার দোষের কিছু না। কিন্তু যাদেরকে তুমি মন থেকে ভালোবাসো, মন থেকে তুমি যাদের ভালো চাও, সবসময় উপকার করার চেষ্টা করো, সেই মানুষগুলো তোমার বিপরীতে সস্তা ভাবতে শুরু করে। যখন তুমি খুব সহজেই তারা তোমাকে হাতের কাছে পেয়ে যায়, আর এই কারণেই তারা তোমার মূল্য বুঝতে পারে না, তোমার গুরুত্ব আর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। তাই আজ থেকে সেই সমস্ত মানুষকে তোমার গুরুত্ব বোঝাতে হবে, তোমার শূন্যতা তাদের উপলব্ধি করাতে হবে। তারপর তারা বুঝবে কত ধানে কত চাল। যে এতদিন ধরে তারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যেত, আজ সেই জিনিসটার জন্যই তারা অপেক্ষা করবে, ফোনের পর ফোন করবে, মেসেজের পর মেসেজ করবে, মেসেজ করে ভরিয়ে ফেলবে, শুধুমাত্র তোমার দেখা পাওয়ার জন্য। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হলো তোমার চালচলন। এই পৃথিবীতে তোমার পরিচয় কি? শুধুমাত্র তোমার নাম কি তোমার পরিচয়? না, আজ থেকে নিজের আলাদা একটা পরিচয় তৈরি করার চ্যালেঞ্জ নিতে হবে। পৃথিবীতে তোমার মতো আর দ্বিতীয় কেউ নেই, তুমি একা একমাত্র। তোমার জীবনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য অন্যদের থেকে তুমি আলাদা। নিজের এই বিশেষত্বটাকে বুঝতে হবে। তুমি যদি নিজেই নিজেকে ছোট বলে মনে করো, তাহলে অন্য কেউ তোমাকে বড় ভাববে কীভাবে? কথা সবাই বলতে পারে, কিন্তু তোমার কাজ তোমার পরিচয়। নিজেকে মূল্যবান বানাতে হলে কাজের মাধ্যমে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। তুমি যদি তোমার কাছে সেরা হতে পারো, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লাইফের সাফল্যের ক্ষেত্রে তুমি সেরা হবে। চতুর্থ ধাপে যেটা নিয়ে কথা বলবো, তা হলো চুপ থাকা।
শব্দ সবাই করতে পারে, কিন্তু আসল কাজ করে নীরবতা। তুমি যদি শব্দহীনভাবে নিজের ডেডিকেশন আর ডিটারমিনেশনকে সঙ্গী করে কাজ করো, তাহলে তোমার কাজটি হবে সবার সেরা। তাই আজ থেকে তোমাকে একদম চুপচাপ হয়ে যেতে হবে। দরকার ছাড়া একটিও কথা না বলা, একটিও শব্দ না করা। যেটুকু দরকার ঠিক সেটুকুই বলবে। কারণ যখন তুমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলো, তখন স্বাভাবিকভাবেই সবাই তোমার কথার ওপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তাই তোমাকে যেটা করতে হবে তা হলো, যখন তোমার আশেপাশে কেউ কথা বলবে, তখন একদম নিঃশব্দে সেই কথাগুলো শুনে যেতে হবে। আগ বাড়িয়ে একটা কথাও বলতে যেও না। যখন তুমি কোনো কথা না বলে বরং চুপচাপ সকলের কথা শুনতে থাকবে, তখন সকলের মনে একটা কৌতূহল কাজ করবে। তারা ভাবতে থাকবে যে কেন তুমি চুপচাপ বসে আছো, কী ভাবছো, কিংবা তোমার মনে কী চলছে। শেষমেশ তারাই তোমাকে বলে বসবে, তুই চুপচাপ আছিস কেন, কিছু কিছু তো বল। তাছাড়া জ্ঞানী লোকেরা কম কথা বলে। অতিরিক্ত কথা বলা কখনো স্মার্টনেস শো করে না, বরং এটি মানুষের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। তাই আজ থেকে কম কথা বলা, কাজ বেশি করা। পঞ্চম পয়েন্টে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো সময়ের মূল্যায়ন। সময় হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এটি এমন একটা জিনিস যা কখনো ফিরে আসে না। একবার যা চলে গেছে তা ফেরত নিয়ে আসা যায় না। টাকা পয়সা ধন সম্পত্তি আসবে আর যাবে, কিন্তু যে সময় একবার তোমার কাছ থেকে হারিয়ে যাবে, সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। তাই নিজেকে সময়ের কাছে মূল্যবান করতে চাইলে আগে তোমাকে সময়ের মূল্য দিতে হবে। যদি তুমি সময়ের সঠিক মূল্য দিতে পারো, তাহলে হয়তো একসময় পুরো পৃথিবী তোমাকে তাদের আইডল হিসেবে মানবে। ষষ্ঠ পয়েন্টে কথা বলবো হাইড ইওর প্ল্যান সম্পর্কে। কখনো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা লক্ষ্য সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না। কেউ যেন টের না পায় তোমার পরবর্তী কোন পদক্ষেপ সম্পর্কে। কারণ যদি কোনো কারণে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হও, তাহলে তারা সবাই তোমার ব্যর্থতার গল্প বলে বেড়াবে। এমনকি তারা তোমাকে কথা শোনানোর থেকে বাদ দেবে না। একদিন দেখবে হুট করে মুখের ওপর বলে দেবে, তুই তো লাইফে আনসাকসেসফুল, তুই তো ব্যর্থ হয়েছিস। মানুষ আসলে এমনই, যাদের সাথে তুমি মন খুলে কথা বলবে, নিজের দুর্বলতাগুলো শেয়ার করবে, ঠিক ওই মানুষগুলোই পরবর্তীতে তোমার দুর্বল জায়গায় বারবার আঘাত করবে। তাই আজ থেকে কারোর সাথে কখনো নিজের ফিউচার প্ল্যান শেয়ার করতে যেও না। কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে মুখের ওপর বলে দাও ভাগ্যে যা আছে তাই হবে। আর যদি তারপরেও জোরাজুরি করে, তাহলে বলবে ভবিষ্যতেরটা ভবিষ্যতেই দেখা যাবে, এখন না হয় সেটা অজানাই থাক। সপ্তম পয়েন্ট হলো ইগনোর করার কথা। হ্যাঁ, তোমাকে ইগনোর করতে হবে, সেটা মানুষই হোক বা তাদের কথা। অর্থাৎ যে কথাগুলো শুনলে তোমার মনে হয় যে তোমাকে ছোট করা হচ্ছে, সেইগুলোকে ইগনোর করতে হবে। আর সেই কথাগুলো যারা বলছে তাদেরকেও খেয়াল করলেই দেখবে লাইফে এমন কিছু মানুষের আনাগোনা আছে, যারা বাইরে থেকে দেখতে অনেকটাই ভালো, কিন্তু ভেতরে তোমাকে একটুও সহ্য করতে পারে না, তোমার ভালো চায় না। তোমার সাফল্যে তাদের শরীরে আগুন ধরায়। তুমি হয়তো নিজের জীবন নিয়ে খুব সুখে শান্তিতে আছো, নিজের সব কাজে তুমি ঠিক মতো করছো, কিন্তু তারপরও তারা তোমার ভুল ধরবেই, তোমাকে কটু কথা শোনাবে, ছোট করবে সবার সামনে। আর তারা যেই হোক না কেন, এই ধরনের কথা যারা বলবে, যারাই তোমার সাথে এই ধরনের আচরণ করবে, নিজের জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিতে হবে। কারণ নিজের জায়গায় তুমি একদম পারফেক্ট। কারোর কথায় কান দিয়ে নিজের মনোবল নষ্ট করা কোনো মানেই নেই। লাইফে যাই হোক না কেন, কখনো নিজের আত্মবিশ্বাসে ঘাটতি হতে দিও না। কারণ তোমার আত্মবিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। তোমার আত্মবিশ্বাস তোমাকে স্বপ্ন দেখায়, তোমাকে সাহস যোগায়, লড়াই করতে শেখায়। তাই নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখতে তোমার ঠিক যা যা করার দরকার, তুমি ঠিক তাই তাই করো। আর যে সমস্ত মানুষ নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া প্রয়োজন, তাদের নিজের থেকে দূরে সরিয়ে দাও। আর এমনটা তোমাকে হঠাৎ করেই করতে হবে, যার ফলে তারা ভাবতে থাকে যে হঠাৎ কী হলো তোমার, কেন তুমি এতটা বদলে গেলে, আর কেনই বা তাদেরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলে। এটা ভেবে তারা অস্থির হয়ে পড়বে। আর এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। সাইকোলজি বলে, যাদেরকে তুমি হঠাৎ করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দাও,
তারা ঠিক ততটাই তোমাকে বোঝার চেষ্টা করবে। আগে যেখানে তারা তোমার সাথে যেমন যেমন ব্যবহার করতো, তখন সেখানে তারা তোমাকে দুটো কথা শোনানোর আগেও 10বার ভাববে। জীবনে প্রতিটি কাজ এমনভাবে করো যেন তুমি সবার কাছে একটা উদাহরণ হয়ে ওঠো। নিজেকে এমন একজন মানুষ বানাও যার কথা এবং কাজ অন্যদের অনুপ্রাণিত করে। তোমার কথা বলার ধরন, তোমার চালচলন, তোমার দৈনন্দিন কার্যক্রম, এই সমস্ত কিছুতে পরিবর্তন আনো। মূল্যবান মানুষ হওয়ার মানে শুধু সফল হওয়া নয়, বরং এমন কিছু করা যা তোমাকে বাকি সবার থেকে আলাদা করবে। আর একবার যদি তুমি শিখে যাও যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, তাহলে দেখবে জীবনে আর কখনো তোমার কোনো কিছুর প্রতি অসন্তুষ্টিত হতে হবে না। তখন কেউ তোমাকে ছোট করবে না, সবাই তোমার আলাদা একটা কদর করবে। তোমার প্রতিটা কথা সবার কাছে মূল্যবান হয়ে উঠবে। তোমার সাথে দেখা করা কিংবা তোমার সাথে কথা বলা তখন লোকজনের কাছে একটা অনেক বড় ব্যাপার হবে। তোমাকে দেখিয়ে লোকজন অন্যদের বলতে পারবে ওর মতো হতে শেখ। আর তখনই তুমি বুঝবে তুমি পেরেছো নিজেকে পরিবর্তন করতে, তুমি পেরেছো নিজেকে মূল্যবান করে তুলতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। আর পরবর্তী কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।